প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর শুকর, আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারা আজকে 33 নম্বর আয়াত থেকে সামনের দিকে তাফসির পড়ব। পৃথিবী বিখ্যাত তাফসির এবং সংক্ষেপে উপস্থাপিত তাফসির এ জালালাইন থেকে আমরা আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে তেলাওয়াতগুলো আয়াত হবে, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, এখান থেকে। আগে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই 32 আয়াত শেষ হয়েছে এবং সেখানে আল্লাযী লা ইয়াখরুজু শাইউন আন ইলমিহি ওয়া হিকমাতিহি, আল্লাহ যে সকল বিষয়ে তিনি আলিম এবং হাকিম, তিনি বিজ্ঞানময়, তিনি বিজ্ঞ এবং তিনি প্রাজ্ঞ। এটার অর্থ করেছেন আল্লাযী লা ইয়াখরুজু শাইউন আন ইলমিহি, কোনো কিছুই বেরিয়ে যায় না তার ইলম থেকে এবং তার হিকমত থেকে। তাহলে আসমান এবং জমিনের কোনো কিছুই নাই যেটা আল্লাহর ইলমের বাইরে এবং আল্লাহর হিকমতের বাইরে, কোনো কিছুই নাই। এই এক আয়াতের তাফসীরও যদি কিয়ামত পর্যন্ত করি যে আল্লাহর কাজের হিকমত কত, এই হিকমত এটা কি আমরা ব্যাখ্যা করে শেষ করতে পারবো? আমরা নাক কপাল জমিনে ঠোকায়া সাজদা দেই। আমাদেরকে এই কায়দায় আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টির হিকমত, একটা গরু বা চতুষ্পদ জন্তুকে যদি বলো নাক আর কপাল জমিনে ঠোকাইয়া একটু দেখাও, তাহলে গরু নাক আর কপাল জমিনে ঠোকাইতে গেলে ওকে ঠিক থাকতে পারবে না, চিতয়ে পড়বে। এইভাবে সাজদা দেওয়ার যোগ্য না। আমাদের হিকমত আমাকে এভাবেই সৃষ্টি করা হয়েছে। এজন্য প্রত্যেকটা বস্তুকে যথার্থ হিকমতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার জন্য যেটা শান এবং শোভনীয়। নারীকে নারীর প্রয়োজনে যেভাবে তার জন্য শান, পুরুষকে পুরুষের প্রয়োজনে, পশু পাখি প্রাণী, আসমান ও জমিন, প্রত্যেকটা বস্তু ভেতরে যা আছে এর কোনো কিছুই আল্লাহর ইলম এবং হিকমতের বাইরে নয়। তো আজকে আমরা যে আয়াতগুলো পড়ব তার ভিতরে দেখা যাবে যে হুকুম দিয়েছেন আল্লাহ সাজদা করতে ফেরেশতাদেরকে। এখন ফেরেশতারা আদমকে সাজদা করলো, কেমন ছিল সেই সাজদাটা? তোমরা কি কেউ দিয়ে দেখাতে পারো যে এইভাবে সাজদা দিয়েছিল? অথবা জানো যে সাজদাটা কিরকম ছিল? বলতে পারবা? আমরা যেরকম নাক কপাল জমিনে ঠকায় সাজদা করি, ফেরেশতারা কি এরকম সাজদা করেছিল? আমাদের কাছে এগুলো জানা নাই। আমরা জানি সাজদা করছে এই পর্যন্ত। এগুলো সুবিস্তারে এবং স্পষ্ট করে বোঝার জন্যই কিন্তু আমরা তাফসীর নিয়ে বসেছি। আমরা জানি এখানে আদমকে এরপরে বেহেশতে প্রবেশ করার কথা বললেন, স্ত্রীকে নিয়ে যেতে বললেন। তো অনেকেই জানি স্ত্রীকে বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। তার মানে প্রত্যেক পুরুষের বাম পাজর থেকে কি প্রত্যেকের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে? বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম নয়। এরপরেও বাম পাজরের হাড্ডি থেকে যে সৃষ্টি করা হয়েছে নারীকে, এই বর্ণনাটা বাইবেলে কেবল স্পষ্ট করে পাওয়া যায়। আর হাদিস শরীফে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়েকটা ইবারত, আল মারআতু কাদ্দিলআ, নারী পাজরের হাড়ের মতো। আবার খুলিকাতুল মারআতু মিন দিলআন, নারীকে সৃষ্টি করা হয়েছে পাজর হাড্ডি থেকে। এগুলো নিয়ে অনেক কিন্তু ব্যাখ্যা আছে। পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, এর অর্থ একদল বলছেন যেটা উপাদান হিসেবেই পাজরের হাড্ডিকে নিয়ে সৃষ্টি করা হয়েছে। আর একদল বললেন যে না, পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয় নাই, হাড্ডি যেহেতু বাঁকা, নারীর বক্র স্বভাব, অভিমানের স্বভাবকে বোঝানোর জন্য আল্লাহ রসুল ওইভাবে উপমা দিয়েছেন। যেমন আরেক হাদিসে নবীজি বলেছেন লাও সাওয়াইতাহু কাসারাতাহু, যে নারী হচ্ছে বাঁকা হাড্ডি, পাজরের হাড্ডি, যদি তুমি সোজা করতে চাও ভেঙে ফেলবে। তো এই হাদিসগুলো একত্র করলে দুই দল ভাগ হবে। এক দলে বলবে যে না, আসলে পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, আর এক দল বলবে যে না, এটা তাসবিহ দেওয়া হয়েছে। তারা দলিল দিচ্ছেন যেমন খুলিকাল ইনসানু মিন আজালিন, এক হাদিস,
তাই মিন আজালিন অর্থ তাড়াহুড়া। আজালিন শব্দের অর্থ কি? তাই খুলিকাল ইনসানু মিন আজালিন, এটাও হাদিস। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া থেকে। তাহলে তাড়াহুড়া কি একটা উপাদান? ওইটা খামের মেনাইয়ে মানুষ মারাইছে? হ্যাঁ, তাহলে এইটা এবারত যেমন খুলিকাল ইনসানু মিন আজালিন, তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে। তার মানে মানুষের মধ্যে তাড়াহুড়ার স্বভাবকে বোঝানো হয়েছে। তাড়াহুড়া কোনো উপাদান না যেটা খামির বানাইয়া মানুষ তৈরি করেছে, বিষয়টা এমন নয়। তাইলে খুলিকাতুল মারআতু মিনা দিলআন, নবীজির একই কথা, পাঁজরের হাড্ডি থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। এটার উদাহরণ ওনারা স্বভাবে বলেন, এটার সাথে মিলিয়ে বলেন যে নারীকে বাঁকা করে বক্র স্বভাবের সৃষ্টি করা হয়েছে। সে বেশি অভিমানী, বেঁকে যায়, বারবার বেঁকে যায়, সোজা কথা শুনলেও বেঁকে যায়, বারবার বেঁকে যায়। এই জন্য নবীজি বলেছেন যদি সোজা করতে চাও ভেঙে ফেলবে, লাউ সাব্বাইতাহু লাকাসারতাহু, তুমি তাকে ভেঙে ফেলবে। তো যাই হোক, যেহেতু হাদিসে এই ধরনের কিছু ইঙ্গিত আছে এবং বাইবেলের বর্ণনা স্পষ্ট করে পাঁজরের হাড্ডির কথা আছে, তো এটা যদি আমরা গ্রহণ করি যে পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাতে কোরআনের সাথে বা হাদিসের সাথে এতটা সাংঘর্ষিক হয় না। এজন্য আমরা এই মতটাও নিতে পারি। যাই হোক, ধরো আজকে আমরা এই আলোচনাগুলো শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ বললেন হে আদম তুমি বলে দাও এই বস্তুগুলোর নাম বা এইগুলোর নাম। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা, যখন আল্লাহ কাছে আদম আলাইহিস সালাম ওই বস্তুর নামগুলো বলে দিলেন, তখন আল্লাহ বললেন আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জানি আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়। ওয়া আ'লামু মা তুবদুন, এবং জানি তোমরা যা প্রকাশ করো। ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো। এটা ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন যে আমি জানি তোমরা প্রকাশ করেছো যতটুকু, আর যা গোপন করো তার সবটুকু। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আল্লাহ বলছেন আমি বললাম ফেরেশতাদেরকে সাজদা করো তোমরা আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন ইবলিস ছাড়া সবাই সাজদা করলো। আবা, সে অস্বীকার করলো। আস্তাকবারা, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে আগে থেকেই কাফেরের অন্তর্ভুক্ত ছিল। অকুলনা ইয়া আদম উসকুন আনতা, আমরা বললাম হে আদম তুমি বসবাস করো নিজে। ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রীকে, এদেরকে নিয়ে বসবাস করো। আল জান্নাতা, বেহেশতে। ওয়া কুলা মিনহা, আর তোমরা দুজনেই ভক্ষণ করো। রাগাদান, স্বাচ্ছন্দ্যে। হাইসু শি'তুমা, যেখান থেকে মনে চায়। ওয়ালা তাকরাবা, আর নিকটবর্তী হইও না। হাদিহিস শাজারাতা, এই গাছের। ফাতাকুনা মিনাজ জালিমিন, এতে তোমরা জালেম হয়ে যাবে। এবারে তাফসীর ধরো, বিসমিল্লাহ। ক্বালা তাআলা, আল্লাহ বললেন ইয়া আদম, হে আদম। আনবিহুম আয় আল মালাইকা, তুমি তাদেরকে বলো। তাই আদমকে বললেন তুমি তাদেরকে বলো। আনবিহুম, তাদেরকে, কাদেরকে? ফেরেশতাদেরকে বলো। বিআসমাইহিম, এই বস্তুগুলোর নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফালাম্মা আনবিহুম, তুমি বলো ফেরেশতাদেরকে এই বস্তুগুলোর নাম। আল মুসাম্মিয়াত, অর্থাৎ নামধারী বস্তুটাকে তার সামনে তুলে ধরলেন। এখানে তোমাদেরকে এসএম আর মুসাম্মিয়াত বিষয়টাকে একটু স্পষ্ট করে বুঝতে হবে। যেমন বলি, একটা কম্পিউটারের যন্ত্রাংশগুলো যদি তোমাকে আগে মুখস্থ করে নাম শিখাই, কোনটা কিবোর্ড, কোনটা মাউস, কোনটা হার্ড ডিস্ক, কোনটা র্যাম, কোনটা রম, এরকম 30টা নাম শিখাইলাম। এরপর যদি কম্পিউটার খুলে তোমার সামনে বলি এইটা কি ওইটা কি, তুমি কি বলতে পারবা? কারণ নাম শিখাইলেই বলা যায় না কোনটা কোন নাম, এটা চিনতে হয়, এটা চিনতে হয়। তাহলে আল্লাহ আদমকে নাম শিখাইছেন। এরপরে সেই মুসাম্মিয়াত, সেই বস্তুগুলো যখন তার সামনে হাজির করা হয়েছে, তাতে বোঝা গেল যে
আল্লাহ তাআলা ওই নাম এবং নামধারী বস্তুটা সহই তাকে শিক্ষা দিয়েছেন এবং তার কলবের মধ্যে আল্লাহ এলকা করে দিয়েছেন যে এই বস্তুটা এইরকম, এই বস্তুটা এরকম। এটা তার সামনে হয়তো উপস্থিত করেছেন অথবা তার কলবের ভিতরে এলকা করেছেন, যার কারণে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তু দেখে হুবহু চিনে ফেলতে পারেন যেটা এই বস্তু। মুসাম্মিয়াত, এইসব বস্তুগুলোর নাম বলো। ফাসাম্মা কুল্লা শাইইন বিসমিহি, তখন আদম আলাইহিস সালাম প্রত্যেক বস্তুর নাম বলে দিলেন। ওয়া যাকারা হিকমাতাহুল্লাতী খুলিকা লাহা, এতে আল্লাহ উল্লেখ করলেন ওই হিকমত যা আগে উল্লেখ করা হয়েছে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। কোন হিকমত? আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই হিকমতটা আল্লাহ উল্লেখ করলেন ফেরেশতাদের সামনে। ফালাম্মা আনবাআহুম, যখন আদম আলাইহিস সালাম বস্তুগুলোর নাম বলে দিলেন, বিআসমাইহিম, নাম সহ, ক্বালা তাআলা লাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন মুআব্বিখান, তিরস্কার স্বরূপ। কিভাবে বললেন? আলাম আকুল লাকুম, আমি তোমাদের বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জানি আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়, আমি বলি নাই আগে? তার মানে এটা ধমক, তিরস্কার। এটা কি? তিরস্কার স্বরূপ ফেরেশতাদেরকে বললেন মা গাবা ফীহিমা, এই আসমান জমিনে যা কিছু গায়েব আছে তার সব কিছুই, ওয়া আ'লামু মা তুবদুন, এবং আমি জানি হে ফেরেশতারা তোমরা যা প্রকাশ করেছো। তারা প্রকাশ করেছে তাজহারুনা মিন কাওলিহিম, তাদের এই কথা প্রকাশ করেছে যে আতাজআলু ফীহা মান ইউফসিদু, এই যে বাক্যটা এটা তারা প্রকাশ করেছে, যেটা কোরআনে এসেছে। আরেকটা তারা গোপন রেখেছে, আরেকটা কি? ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আরেকটা তোমরা গোপন রেখেছো, সেটাও আমি জানি। তুসিররুনা মিন কাওলিকুম, তোমাদের কথায় যেটা গোপন রেখেছো সেটা হচ্ছে লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইনা মিন্না ওয়ালা আ'লামা। উপরেও গেছে আরেকবার যে আমাদের চেয়ে সম্মানিত, আমাদের চেয়ে অধিক জ্ঞানী কোন জাতি আল্লাহ সৃষ্টি করবেন না। এটা ছিল তাদের মনে মনে। আর আপনি কি সৃষ্টি করবেন? তারা ফিতনা ফাসাদ করবে, পৃথিবীতে রক্তপাত করবে, এটা ছিল প্রকাশ্যে, মুখ দিয়ে বলেছিল, আর এই কথাটা মুখে বলে নাই। তাহলে ফেরেশতাদের এই উভয় প্রকাশ করা এবং অপ্রকাশ করা সব কথাই আল্লাহ। ওয়াদকুর, স্মরণ করুন, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা সাজদা করো লি আদমা, আদমকে। সাজদা তাহিয়াত, সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনা, সুজদাটা হবে, সাজদাটা তাহিয়াতের সাজদা, অভিবাদনের সাজদা। যেমন আমরা একজনকে দেখলে সালাম দেই, সালামটা আমাদের অভিবাদন, কি? তাহিয়া। আর ফেরেশতাদেরকে সাজদা করতে বলাটাও ছিল এটা একটা অভিবাদন, সাদর সম্ভাষণ। এই সাজদাটা ছিল বিল ইনহিনা। ইনহিনা শব্দের অর্থ হলো নত করা, মাথা নত করা। তাহলে বোঝা গেল নাক কপাল ঠোকে জমিনে সাজদা বিষয়টা এরকম ছিল না। ইনহিনা মানে কি? মাথা নত করা। এটা স্পষ্ট দেখতে পাইবা তোমরা যদি ওই যে ইউসুফ জুলাইখা দেখো, তাহলে এই যে ইরানিরা বিভিন্ন নাটক তৈরি করে, তাহলে ইউসুফ জুলাইখার যে বাদশার দরবারে সেনাপতিরা অন্যান্যরা কেমনে প্রবেশ করে, কিভাবে মাথা নত করে তাকে সালাম করে, এটা ছিল এই মাথা নত করা এতটুকুই। কিন্তু একেবারে জমিনে নাক কপাল ঠাকানো এরকমের সাজদা ছিল না। ফাসাজাদু, তখন সাজদা করলো ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া সবাই। হুয়া আবুল জিন, সে ছিল জিনের পিতা। পিছনে গেল বানুল জান, জিন জাতির সন্তান, জিনেরা। আর এখানে এসেছে কি? আবুল জান। আর কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, এখানে একটু উল্লেখ করা আছে যে ইল্লা ইবলিস ওয়া কানা মিনাল জিন, ইবলিস জিনের অন্তর্ভুক্ত ছিল। এটা 10 নম্বর টিকাটা যখন পড়বা এখান থেকে তখন দেখবা। তাহলে এখানে তাফসিরে বলা হলো যে ইবলিস ছিল জিন জাতির থেকে। কিসের থেকে? এ কথাটা বলে দেওয়া লাগে কেন? তোমরা বলবে এটা আমরা জানি। আরে পাগলা, আয়াতের হুকুমটা কি? আমি বললাম ফেরেশতাদেরকে লিল মালাইকাতি ইসজুদু, তোমরা সাজদা করো হে
ফিরেশতারা। তাইলে ইবলিস কি ফিরেশতা? হ্যাঁ, তাইলে একদল মুফাসসির বলবে সে তো হুকুমের মধ্যেই নাই। আমি যদি বলে হ্যাঁ ছাত্ররা তোমরা বেরিয়ে যাও, তা এখন আমার একজন বন্ধু বা বাবা মুরব্বী আছে এখানে, সেও কি ছাত্ররা? সে হুকুমের মধ্যে, সেও বেরিয়ে যাবে? তা আল্লাহ বললেন খুলনা লিল মালাইকাতি ইসজুদু, ফেরেশতাদেরকে বললাম তোমরা সাজদা করো। তাহলে সে তো ফেরেশতাই না, তাহলে তো সে তো সেজদার হুকুমের আওতায় আসেই না। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে 10 নম্বর হাসিয়াটা বিস্তারিত পড়লে দেখবে, যেখানে সে ফেরেশতাদের ভেতরে ছিল, একই বৈঠকে ছিল, এবং তাকেও এই সাজদার হুকুমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যদি ফেরেশতাদের সাথে তাকেও হুকুমের অন্তর্ভুক্ত করা হয়, এরপরে ইল্লা ইবলিস বলে ইবলিসকে মুস্তাসনা বাদ দেয়া হয়, তাহলে এটা মুস্তাসনা মুত্তাসিল নাকি মুনকাতে হয়? এটা নিয়ে আবার ঝামেলা হবে না? যেমন গতকালকে তোমরা পড়েছো, মুস্তাসনা মিনহু যদি এক জাতের হয়, যেমন জাআত তুল্লাবু ইল্লা আব্দুল করিম বললাম আমি, ছাত্ররা এসেছে আব্দুল করিম ছাড়া, তা আব্দুল করিমও ছাত্র, তো এটা মুস্তাসনা মিনহু এক জাতের। এখন আমি যদি বলি জাআত তুল্লাবু গায়রাদ দাররাজা, ছাত্ররা এসেছে সাইকেল ছাড়া, তাহলে সাইকেল আর ছাত্র কি এক জিন্স? তাইলে এই যে ইল্লা দাররাজা বা গায়রাদ দাররাজা বললাম সাইকেল ছাড়া, তাই যেটাকে বাদ দিছি সাইকেল ছাড়া, এটা হচ্ছে আরেক জিন্স, অন্য জাতের বস্তু। এটা কি? তখন এই মুস্তাসনার নাম কি হবে? মাশাআল্লাহ, মুস্তাসনায়ে মুনকাতি। তাইলে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা সাজদা করো, এবং একই বৈঠকে একই জায়গায় সবাইকে হুকুম দেওয়া হয়েছে, ইবলিসকেও সাজদার হুকুমের অন্তর্ভুক্ত করা হয়েছে, পরে সে সেজদা না দিয়া মুস্তাসনা হলো, বাদ হলো, এজন্য এটা হবে মুস্তাসনায়ে মুনকাতে। কি হবে? মুস্তাসনায়ে মুনকাতে। আবার কেউ বলেছে ফেরেলান সে ফেরেশতা, ফেরেলান ফেরেশতারা যে কাজ করে উনিও সেই একই কাজ করে, কারণ আসমানে আসমানে ফেরেশতারা আল্লাহর যেভাবে ইবাদত করে, ইবলিসও কি করে? সেই কায়দায় ইবাদত করে। ইবাদত শুধু করেই না, বরং এত বেশি ইবাদত করে যে একা আসমানে যত ফেরেশতা আছে সবার ইবাদতের চাইতে তার ইবাদতের ধরন, মান, স্ট্যান্ডার্ড বেশি, যার জন্য তার প্রমোশন দেওয়া দ্বিতীয় আসমানে পাঠায় দেওয়া হলো। সেখানে যত আসমানে ফেরেশতারা আছে তাদের ইবাদতের চাইতে তার মান, স্ট্যান্ডার্ড বেড়ে গেল, সেটাও বেশি, ওখান থেকে প্রমোশন দিয়ে তাকে তৃতীয়। এরকম করে করে 7 আসমান ভেদ করে একেবারে বাইনা আজহুরে উলুফিম মিনাল মালাইকা। এই কাশফের ইবারত এখানে একটু তুলে দেওয়া হয়েছে, যে দেখো অফিল কাশফ এই 10 নম্বর হাসিয়ার 3য় লাইনে সেখানে আছে ফাকালা, কাশফ গ্রন্থকার বলছেন কানা জিন্নিজান ওয়াহিদান বাইনা আজহুরে উলুফিম মিনাল মালাইকা। তা একেবারে সে প্রথম শ্রেণীর ফেরেশতা, উলুফ নেতৃস্থানীয় ফেরেশতাদের মাঝে, হাজার ফেরেশতার মাঝে সে ছিল একজন সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, তাইলে এই যে ইবলিস ছিল ফেরেশতাদের মাঝে, সে ছিল মুআল্লিমুল মালাইকা। শেষ পর্যায়ে সে ফেরেশতাদেরকে আদব কায়দা, ভদ্রতা, ইবাদতের পদ্ধতি শিক্ষা দিত, এবং সে যখন শিক্ষা দিত তাকে যে মঞ্চে দাওয়াত দিয়া প্রধান অতিথিকে বসানো হতো আমাদের বক্তার মতো, তা ইবলিসকে সেই মঞ্চের বক্তৃতায় আদব কায়দা শেখানোর জন্য উনি লেকচার দিতেন। তাকে যেই মঞ্চে বসানো হতো তাকে কয়েক হাজার পর্দা দিয়া, ফুল ফল দিয়া, মানে সুন্দর করে ঝাড় নূরের বাতি দিয়ে সে আলিশান এক মঞ্চ তৈরি করা হতো ইবলিসের জন্য। এরপরে স্লোগান দিয়ে সবাই তারে নিয়া প্রধান অতিথিরে বসাইতো, মারহাবা দিয়ে বসাইতো। তারপরে সে ওই আসমানের এই নেতৃস্থানীয় ফেরেশতারা যারা, তাদেরকে প্রশিক্ষণ দিত, এভাবে ইবাদত করতে হয়, এভাবে আল্লাহর গুণকীর্তন করতে হয়, এভাবে শুকরিয়া করতে হয়। তাই সে ফেরেশতাদেরকে এই প্রশিক্ষণ দিত, সে ওই পর্যায়ের মানুষ ছিল। তাইলে যখন সকল প্রকার ফেরেশতাদেরকে সেজদা করতে হুকুম দেওয়া হইল, তাইলে ইবলিসও সাজদার হুকুমের মধ্যে। এটার দলিল হলে এই যে সে যত বড় সম্মানিতই হোক না কেন, আগুন আর নূর এই দুটার ভিতরে আগুনের অনিষ্টতা আছে, নূরের ভিতরে অনিষ্ট কিছু নাই। তাইলে আগুন দিয়ে জিন সৃষ্টি আর আলো বা নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি, সৃষ্টিগত মৌলিকতায় নূর বা ফেরেশতারা বেশি সম্মানী জিনের চাইতে। তাহলে বেশি সম্মানী
ফেরেশতা এবং ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন থেকে শুরু করে সবাই যখন সাজদা করলো, কোয়ালিটিটা এমন ছিল, প্রথমে সাজদা করলো জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তারপর সাজদা করলো মিকাইল আলাইহিস সালাম, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, তারপরে আজরাইল আলাইহিস সালাম। এভাবে সবাই কি করলো? সাজদা করলো। এবং এই সাজদাটা বলা হচ্ছে প্রায় আসর থেকে মাগরিব না যেন জোহর থেকে আসর পর্যন্ত একটানা এরকম চলতেছিল এই সাজদার প্রক্রিয়া। সবাই ধারাবাহিক সাজদা করলো। আর আল্লাহ তাআলা দেখছেন, খুশি হচ্ছেন যে আমার মাটির আদম সে এখন সম্মানিত, তাকে আমি কি করেছি? সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর বানি আদমকেও সম্মানিত করে দিয়েছি। আবার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। আব্দুল করিমের, আব্দুল আলিমের গান না? তো প্রিয় ভাইয়েরা, এই যে সাজদার কোয়ালিটিটা চলছিল, তো এই যে ইবলিস সেও কিন্তু হুকুমের আওতাভুক্ত। তবে আমরা মোস্তাসনাকে ধরবো, মোস্তাসনা মুনকাতি। বলো কি ধরবো? আচ্ছা, সেটা অন্য কথা। বাধার কি আছে? তুমি বাধা থাকলে কিছু দেখাইও যে এই কারণে বাধা আছে। একজন আর একজনকে প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ দেওয়ার বাধাটা কি? এখানে কোনো বাধা থাকলে দেখাইও, বা তোমার বিবেকে যদি ধরে যে এরকম কোনো বাধা হইতে পারে। আচ্ছা, কানা বাইনাল মালাইকা, সে ছিল ফেরেশতাদের মধ্যে। কিসের মধ্যে ছিল? ফেরেশতাদের মধ্যে ছিল। আবা ইমতানা, সে অস্বীকার করলো। ইমতানা মানে বিরত থাকলো। মিনাস সুজুদে, সাজদা থেকে। ওয়াস্তাকবারা, অহংকার করলো। আনহু মানে সাজদা থেকে। ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলল আমি তার থেকে শ্রেষ্ঠ। কোরআনের অন্য আয়াতের বিস্তারিত আছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, সুতরাং আমি হলাম কি? সবচাইতে ভালো, আদমের চাইতে আমি ভালো। খায়রুম মিনহু, তার যুক্তি হলো আমি আগুন থেকে, আগুন নিচে জ্বালালেও আগুন জ্বলে উপরে ওঠে না জ্বলে নিচে নামে? মাটি উপরে ছেড়ে দিলে মাটি উপর থেকে লাভ উপরে ওঠে না নিচে নামে? মাটি উপরে ছাড়লে নিচে নামে, আর আগুন নিচে থাকলেও উপরে ওঠে। সুতরাং আমার গতি ঊর্ধ্বগতি, আমি তো মৌলিকভাবে শ্রেষ্ঠ। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান আনিসুর রহমান, আনিস স্যার বলে সবাই, যাকে বাংলাদেশের সক্রেটিস বলে আমরা ডাকি বা মনে করি, উনি একবার লেকচারে বলেছিলেন যে আসলে যুক্তিশাস্ত্রের জনক যে যাই তোমরা বলো, আমি মনে করি যুক্তির জনক হইল শয়তান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্যার উনি বলছেন যে যুক্তির জনক হইল সেই প্রথম, সবার আগে যুক্তি। তোমরা কারে কারে যুক্তিশাস্ত্রের জনক কাও? সে ছিল কোন যুগে? আর শয়তান সে আগে যুক্তি দিয়ে রাখছে যে আমি ওই আগুনের তৈরি, আমি নিচ থেকে জ্বলে উপরে উঠবো, আমি কেন মাথা নত করে সাজদা দিতে যাব? এই যুক্তিটা শয়তান দিয়েছে আগে। সুতরাং তর্কশাস্ত্রের জনক হইল শয়তান। প্রিয় ভাইরা, আমরা বলতে চাচ্ছি সে যুক্তি দিল আকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। আমরা দেখতে পাই সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের কি ছিল? শিক্ষক, প্রশিক্ষক। সে আরো ফেরেশতাদেরকে ইবাদত বন্দেগী আদব কায়দা শিক্ষা দিত। আর আল্লাহ বললেন যে সে ছিল কাফের। তা বিষয়টা কেমন হয়ে গেল না? এখানে বলা হলো ফি ইলমিল্লাহি তাআলা, এটা আল্লাহর এলেমেই ছিল সে আসলে কাফের। সে কি? কাফের। এখন এই যে আল্লাহর এলেম, এই যে তাকদীর সম্পর্কে যদি কথা বলতে যাই, তাহলে এখানে কয়েক ঘন্টা কয়েক বছরের আলোচনা আছে না নাই? হ্যাঁ, এত ইবাদত বন্দি করলো, আল্লাহ বলে সে ছিল কাফেরের অন্তর্ভুক্ত। আল্লাহর এলেমই শেষে প্রমাণিত হলো, এবং এটাই হলো সত্য। তাকদীর সম্পর্কে আমি আগের লেকচারটা যা দিয়েছি ওটা দিয়ে তোমরা স্পষ্ট বুঝেছো আসলে বিষয়টা কি। এখানে বাড়তি কথা বলতে চাই যে অনেক বেশি ইবাদত বন্দিগি করলেই যে আসলে সে ভালো হবে, এটার নমুনা পাওয়া যায় না। অনেক বাচ্চারা ছোট বয়সে খুব ভালো ইবাদত বন্দিগি, নামাজ কালাম একেবারে পাগড়ি পট্টা বেঁধে রাস্তায় চলে, এর মানে যে আসলেই এই একেবারে শেষ পর্যন্ত যে ভালো হবে, এটা কিন্তু প্রমাণ বহন করে না। কারণ মানুষকে স্থির থাকতে হয়। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। তোমরা ঈমান অধ্যায়ের হাদিসগুলোতে দেখবা যে আমল করতে করতে মানুষ একেবারে এমন চলে যায় যে বেহেশতের মাঝে তার মাঝে এক বিগত ফাঁকা আছে। কত ফাঁকা? এক বিগত। ফাগালাবা আলাইহি তাকদীর। তখন
তখন তাকদীর তার উপরে প্রাধান্য বিস্তার করে, তখন সে পাপ কাজ করে এবং ঈমান হারা হয়ে কবরে চলে যায়, কাফের হয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে চলে যায়। আবার কোনো মানুষ পাপ কাজ করতে 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 এমনকি হাত্তা বাইনাহু ওয়া বাইনান নার, জাহান্নাম এবং এর ব্যক্তির মাঝে ফাঁকা থাকে 1 বিঘত, এরপরে তার উপরে তার তাকদীর প্রাধান্য বিস্তার করে, সে এমন কাজ করে, সে ভালো কাজ করে ঈমানের সাথে মৌত হয় এবং সে জান্নাতি হয়ে সরাসরি জান্নাতে চলে যায়। তাহলে এই যে বিষয়গুলো, আমরা একদিন খুব ভালো কাজ করলাম, আবার একদিন খুব অনেক ইবাদত বন্দি করে দেখালাম, এর কোনো মানে নাই। বরং মানে হচ্ছে ঈমান নিয়ে মজবুত থাকা। যেমন হাদিসের ভিতরে দেখেছো, এক ব্যক্তি সে নবীজিকে প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংক্ষেপে কিছু বলে দেন, একটা কথা বলে দেন। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, একটা কাজ করে বেহেশতে যেতে চাই, তাই তুমি কি বলবা? নবীজি বললেন, তাহলে আমিনু বিল্লাহি সুম্মা ইসতাকিম, আল্লাহর উপরে ঈমান আনো, এরপর ইস্তেকামাত থাকো, ঈমান লইয়া কবরে যাও, মরে যাও, কিন্তু ঈমান নিয়ে। এই যে ইস্তেকামাত সুম্মা ইসতাকিম, মজবুত থাকতে হবে। এই মজবুত থাকাটা আমরা পারি না। একজনকে অনেক আদর করি, কদিন পরে রাস্তাঘাটে দেখা হইলে আর এমন সম্পর্ক, এখন আর সালাম দেওয়ার সুযোগও কারোর মধ্যে কারো নাই। স্বামী স্ত্রী খুব ভালোবাসা, আবার এমন ঝগড়া, বাপ সন্তানের অনেক ভালোবাসা, এমন লেগে যায়, পরে শেষ পর্যন্ত বাবা খাইয়ে আছে, মা খাইয়ে আছে না খাইয়ে আছে, সন্তান একই ঘরে বসে জানে না যে মায়ে খাইছে না খাইছে, খোঁজও লয় না, চাইয়াও দেখে না, মইরা থাকে, পাশের বাড়ির মানুষ এসে দেখে, ডাকতে যাইয়া তখন পায় যে দেখে যে এই ঘরের বুড়ি মারা গেছে, আর একই ঘরে ছেলে মেয়ে নাতি বউয়ের অভাব নাই। এরকম খবর আমাদের সামনে আছে না নাই? আছে। তো ভাই, ইস্তেকামাত, যে আচরণটাই করি ওটাকে টিকে রাখা, এটার নাম হচ্ছে ইস্তেকামাত। এটার খুব দাম আছে। আল্লাহর এলেমে ছিল সে কাফের, সে এত ভালো ইবাদত করে, এর লক্ষণ বেশি ভালো না, অতিভক্তি চোরের লক্ষণ, বেশি ইবাদত করে আগাইতে পারবে না। কুলনা ইয়া আদম উসকুন আনতা, এরপর আল্লাহ বলছেন, আমি আদমকে বললাম, ইয়া আদম উসকুন, তুমি বেহেশতে প্রবেশ করো। এরপরে ওয়াজ হাউজুকা, তোমার স্ত্রী। তো ওয়াজ হাউজুকার যে আতফ করা হয়েছে, আতফ করতে হইলে তখন একটা স্বতন্ত্র জমির লাগে। কি লাগে? জমিরে বারেস। কি লাগে? এটা আংতাটাকে বারেস না মোস্তাতের? বারেস। কি লাগে বলো? আর একটা জমির লাগে, না হয় আতফ করা যায় না। এটা উদাহরণ তোমরা হেদায়েতুন নাহুতে এভাবে পড়েছো, যে এতু আনা ওয়া জাইদুন, এই উদাহরণটা ছিল, আমি এবং জায়েদ এসেছি। তুমি এভাবে বলতে পারবে না যে এতু ওয়া জাইদুন, আমি আর জায়েদ এসেছি, এই বাক্যটা ভুল। বরং যে এতু আনা ওয়া জাইদুন, লুসকুন আনতা ওয়া জাওজুকা, তোমরা বসবাস করো। হাওয়া, এই যে হাওয়া ওয়ায়ে তাসদীদ দিয়া এভাবে দেখাইছে, বিল মাদ্দে, মদ সহকারে। ওয়াকানা খালকুহা, এবং তার সৃষ্টি ছিল মিন দিলআল আইসারে, বাম পাজর থেকে। কি থেকে? বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। আল জান্নাতা, বেহেশতে বসবাস করো। অকুলা মিনহা, এবং সেখান থেকে খাও। আকলা নরাগাদান, স্বাচ্ছন্দ্যের খাওয়া, যা মনে চায়। ওয়াসিআন লা হাজরা ফিহি, এতে কোনো বাধা নাই। হাজরুন অর্থ কি? বাধা। এই যে আয় লা মানআ, কোনো নিষেধাজ্ঞা নেই। হাইসু সে তুমা, যেখান থেকে খুশি। ওয়ালা তাকরাবা, এবং তোমরা নিকটবর্তী হইও না। হাদিহি শাজারাতা, এই গাছের। কোন গাছের? তা দেখাই দিয়েছে, গাছটারে কি দেখাই দিয়েছে, না হয় এই বলা যায়, এই গাছে। বিল আকলে, অর্থাৎ খাবার দ্বারা নিকটবর্তী হইও না, গাছের নিকটবর্তী হইও না বলছে, আর কিছু বলা হয় নাই। হ্যাঁ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, গাছের কাছে গেলে তোমরা জালেম হবে। আসলে কি গাছের কাছে গেলে জালেম হবে, না ফল খাইতে নিষেধ? কিন্তু ফল যে খেয়েও না, এজন্য ফল তো খাবার দূর, গাছের কাছেও যাবা না, নিষেধাজ্ঞাটা আরো কড়া। এটা কি? আরো কড়া। জেনা করো না, এটা বলতে পারতেন আল্লাহ করেন, লা তাজনুন, তোমরা জেনা করো না, এটা আল্লাহ বলেননি, জেনা করতে নিষেধ করেননি। বরং আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যাইও না। জেনার এটা কি? আরো দূর থেকে বাউন্ডারি দেওয়া, আরো দূর থেকে সীমানা দেওয়া। তুমি একটা গাছ লাগিয়েছো, চারা গাছ রক্ষণের জন্য, ছাগলে খাবে, গরুতে খাবে, তুমি কি বেড়া দাও ওই গাছের চারিপাশ দিয়া, না আরো ফাঁকা রাখা দূর থেকে? হ্যাঁ, দূর থেকে বেড়া দাও, যাতে
ওই মুখ ঢুকালেও গাছ পর্যন্ত না, জিহ্বা তার মুখ না পৌঁছায়, তাইলে বেড়া দেয় কি থেকে? একটু দূর দিয়া। গাছের চারিপাশ দিয়ে বেড়া দিলে এই বেড়ার তো কোনো মূল্য নাই, তাতে সে তো পাবে, নাগাল পাবে বাইরে বসে। তো এই জন্য কোরআনের এই যে নিষেধাজ্ঞার যে সিস্টেমটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা গাছের কাছে যাও না, তার অর্থ হচ্ছে বিল আকলি মিনহা, এখান থেকে খাবে না, ওয়াহিয়াল হিনতা, আর এটা ছিল গমের গাছ। কিসের গাছ? আওয়েল কারাম, আঙ্গুর গাছ, আও গাইরিহিমা, অথবা অন্য কোনো, এ দুটো ছাড়া বেহেশতের ভিতরে ওনারা যেখানে বসবাস করে এই গাছটার সমস্যা কি? সমস্যা হইলো এই ইবলিস, বিস্তারিত কাহিনী তো কোনোদিনই বলি না, বলতে গেলে তো তাফসির আগাবে না। আবার রাকিবুল ইসলাম আছে নাকি, শুরু করলে বলবে হুজুর বাকিটা কি? রাকিব আছে? যখন আদমের বিরাট দেহটাকে বানিয়ে রাখা হয়েছে, 120 হাত অথবা 60 হাত লম্বা, তাহলে পেটটা কিরকম? ওই সাইজে না? তাহলে বলা হয়েছে যে ইবলিস ভেতরে ঢুকে ময়লা করেছে এবং উপরে থুক ফেলেছে তিরস্কার করে, যে আমাদের পরও আমি এত সম্মানিত, আমরা এত ইবাদত করি, এরপরও সে আদম বানাইলো, এই জন্য রাগ করে কি করেছে? 100 দিনে রান্না করলে আর 100 দিনে লবণ দেয় 2 বার। স্বামী এবার চালাক হইলে কয় কি জানো? খাওয়ার সময় 2 বউ যদি এক সংসারে একই ঘরের মধ্যে থাকে, চালাক স্বামী বলতেছে কি, তোমরা 2 জনে মিলে রান্না করলা, অথচ তরকারিতে লবণ দেওয়া হইল না, এত বিনা লবণে কেমনে খায়? তখন ছোট সতীন লাফ দিয়ে উঠে বলে কি, ভালো তো আমি একটু দিছিলাম। ছোট সতীনের জ্বর, অসুস্থ, শোয়া, উঠতে পারে না, বড় সতীন রান্না করেছে। এখন বড় সতীনের রান্না যদি ভালো হয় তাহলে তো বলবে যে রান্নাটা সুন্দর হয়েছে। এই জন্য জ্বর, উঠতে পারে না, উঠে একটু লবণ দিয়ে আসছিলাম তো কিছুটা হয়েছে, নাইলে তো। এখন স্বামী বুঝছে না যে লবণ বেশি হইল কি কারণে, কিন্তু এটা না বলে বলছে কি 2 জনে রান্না করলা অথচ লবণ হয় না। এখন মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছে যে আমি অসুস্থ মানুষ, উঠে একটু দিয়ে আসছিলাম, তো এইতে কিছু আছে, নাইলে আরো। তো প্রিয় বন্ধুরা, এই যে কথাগুলো বলতেছি, যে ফেরেশতারা এবং এই ইবলিস, তারা একটু ক্ষুব্ধ না যে আমরা নিষেধ করলাম তারপর আল্লাহ বানাইলো? তো অসুস্থ সতীনের লবণ দেওয়ার মতো ইবলিস ভেতরে ঢুকে, পেটের ভিতরে ঢুকে দেখলো এত গহ্বর অন্ধকারের ভিতরে কি সেখানে ময়লা করেছে এবং উপরে থুক ফেলেছে তিরস্কার করে, সেই থুকটা ফেলেছে মাঝখানে পেটের উপরে। সেই জন্য যখন রুহু ফুৎকার দেয়া হবে তখন এখান থেকে, এই যেহেতু থুক ফেলেছে, এইখান থেকে মাটি সহ একটু খোঁচাইয়া তারপরে উঠাইয়া নিয়ে ফেলানো হয়েছে। সেজন্য নাভির জায়গাটা নিচু হয়ে গেছে, ঠালা হয়ে গেছে আমরা যাকে বলি, এবং এই বাকি মাটিটুকু নিয়ে কুকুর তৈরি করা হয়েছে। এজন্য বলা হয় কুকুর নাপাক, কারণ এই ময়লা নিয়ে তৈরি করা হয়েছে। রুহু ফুৎকার দেওয়ার জন্য ভেতরটাও পরিষ্কার করা হয়েছে, যেহেতু ময়লা করেছে। তো আদমের ভেতরটা নিয়ে পরিষ্কার করে এটা যখন এক সাইডে রাখা হয়েছে, ওখান থেকে একটা গাছ গজিয়েছে। এটা হলো নাপাক জিনিস, মানে ময়লা পরিষ্কার ধুয়ে টুয়ে এটা ফেলে রেখেছে, সেখান থেকে ওই গাছ তৈরি হয়েছে। সেজন্য বলেছে না, এই নাপাক গাছের কাছেও যাবে না। আচ্ছা, আমাদের সারসিনা প্রকাশনী থেকে ইসলামের জীবন্ত কাহিনী নামে একটা বই আছে, অল্প দামে। যদি তোমাদের এগুলো রেফারেন্স সহ পড়তে মনে চায়, এই বইটা তোমরা কিনবে। যা হোক, এটা গম গাছ অথবা কারাম আঙ্গুর গাছ ছিল। ফাতাকুনা, তখন তোমরা হয়ে যাবে, ফাতাসিরা মিনাজ জালিমিন, তোমরা উভয়ে জালেম হয়ে যাবে, আল আসিন, অবাধ্য হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতান, অতঃপর শয়তান তাদেরকে গোমরাহ করলো। ঝাল্লা ইউঝাল্লি মানে পদস্খলন হওয়া। কি হওয়া? পদস্খলন হওয়া। এখন এটা কোন কিরাতে কিন্তু ফাযাল্লাহুমা শাইতান, কি আছে বলো? ঝাল্লা, পদস্খলন করানো। ঝাল্লা ইয়াঝুল্লু, নাসারা ইয়ানসুরু দিয়ে ঝাল্লা ইয়াঝুল্লু, বাবে নাসারা যেহেতু ট্রানজিটিভ মুতাআদ্দির অর্থ দেয়, এই জন্য কোন কিরাতে ঝাল্লা পড়া হয়। আর আমাদের এখানে আছে ফাআযাল্লা, বাবে ইফআল থেকে। কোন বাব? ফাআযাল্লাহুমা শাইতান, ইবলিস তাদেরকে পদস্খলন করালো। ইবলিসু আযহাবা হুমা, তাদেরকে দূর করে দিল। অফি কিরাআতিন ফাআযহালাহুমা, আযহালা ইউযিলু অর্থ দূর করা। কি করা? তাহলে আরেক কিরাতে আছে আযহালাহুমা, আই নাহাহুমা, তাদেরকে সরিয়ে দিল।
নাহা ইউনাহি অর্থ কি? সরিয়ে দিল। আনহা আইল জান্নাত, জান্নাত থেকে। বেআন ক্বালা লাহুমা, এই বলে যে ইবলিস তাদেরকে বলল, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ, আমি তোমাদের চিরস্থায়ী গাছের কথা বলবো কি? কাসামাহুমা, এবং সে তাদের দুজনের কাছে কাসামা, কসম করলো, বিল্লাহি, আল্লাহর নামে, ইন্নাহু লামিনান নাসিহিন, সে নিশ্চয়ই উপদেশদাতা। নাসিহ মানে কি? সে আল্লাহর নামে কসম করে বলল, কারণ মানুষ আল্লাহর নামে কসম করলে বিশ্বাস করে, এজন্য মিথ্যা কথা যারা বলে তারা বেশি কসম করে। দুনিয়াতে কি দেখা যায়, কথায় কথায় যে ব্যক্তি কসম করে, কেউ না বললেই সে ব্যক্তি কি খুব ভদ্র, যে বারবার কসম কয় সেই লোক কি নামাজি? বরংস দেখা যায় দুনিয়ার পচা লোক, কথায় কথায় কি করে, শয়তান মার্কা খাসাল এটা। সে কসম করে বলল, ফাকালা মিনহা, অতএব তারা দুজনেই খাইল, আদম হাওয়া তারা ভক্ষণ করলো। ফাখরাজাহুমা, অতঃপর তাদেরকে এই খাওয়ার মাধ্যমে ইবলিস বের করলো, মিম্মা কানা ফি, যেখানে তাহারা ছিল সেখান থেকে, আই মিনান নাঈমে, সেই নাজ নেয়ামত এবং সেই সুন্দর জায়গা থেকে, ভোগ বিলাসের জায়গা থেকে। আল্লাহ যদি ডাইরেক্ট বলতো যে বেহেশত থেকে বের করলো, তাইলে কিন্তু কথাটা তো বালাগাত ফাসাহাত পূর্ণ হতো না। কোরআন সবচেয়ে বালাগাতের কিতাব। সরাসরি বলতে পারতেন আল্লাহ, আগে যেমন বলছেন তুমি বেহেশতে ঢোকো, তাইলে এবারও বলতে পারতেন বেহেশত থেকে তাদেরকে বের করলো। না, তারা যেখানে ছিল সেখান থেকে বের করে দিল। তার মানে এটা খুব একটা ভালো জায়গায় ছিল, সেখান থেকে তাদেরকে বের করে দিল। অকুলনা হাবিতু, তখন আমি বললাম, ইলাল আরদে, তোমরা নেমে যাও পৃথিবীতে, আয় আনতুমা, তোমরা দুজনে, আদম হাওয়া নামো, বিমাশতামাল তুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা, এবং সেখানে অন্তর্ভুক্ত আছো তোমাদের বংশধর সহ সবাই তোমরা নামো। এই জন্য কুলনা হাবিতু, এখানে বলা উচিত ছিল এহবে ত, তোমরা দুজনে নামো। কেন আকালা লা তাকরাবা সবগুলো তাসনিয়ার সিগা, এখানে বলা হয়েছে কুলনা হাবিতু জামার সিগা। এজন্য বলা হয়েছে যে আদম এবং হাওয়াকে তার বংশধর পরবর্তী প্রজন্ম সহ উল্লেখ করে বলা হলো যে তোমরা কি করো, নেমে যাও। তোমাদের বংশধর সহ, বা'দুকুম মিনাজ যুররিয়া বা'দুকুম বিবা'দিজ যুররিয়া লিবা'দিন আদুবুন, তখন অবস্থা এমন হবে এই বংশধরদের এক দল আর এক দলের শত্রু হবে। কি হবে বলেন? এক দল। মানুষের শত্রু কি মানুষ না বাঘ ভালুক? মানুষের শত্রু লোকালয়ে মানুষই হচ্ছে বড় শত্রু, নাকি বাঘ ভালুকে হামলা করে আইসা? ওরে ভাই, মিন জুলমিন, কিভাবে শত্রু জুলুম করে, বা'দুহুম বা'দা, একে অপরে জুলুম করে শত্রু। যার হাতে যতটুকু ক্ষমতা আছে অতটুকু ক্ষমতা দিয়ে তার নিচে যারা আছে তাদেরকে জুলুম করে তারা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে কিছু অবস্থানের সময়। ইস্তাকাররা, ইস্তাকির অর্থ কি স্থির থাকা, অবস্থান করা, অবস্থানের সময়। আই মাউদু কারারিন, স্থির থাকার জায়গা। ওয়া মাতাউন, এবং আরো কিছু ভোগ বিলাস। মা তুমাত্তিউনা, যা তোমরা উপভোগ করবে। বিহি মিন নাবাতিহা, উহার ফল ফলাদি বৃক্ষরাজি থেকে। নাবাতা ইয়ানবাতু শব্দ অর্থ গজিয়ে ওঠা, জমিন থেকে যেহেতু গাছ গাছাড়ি লতা পাতা গজিয়ে ওঠে, এই জন্য নাবাতিন শাত্তা, ভ্যারাইটিস ট্রিজ, নানা ধরনের গাছপালা, এ দিয়ে আমরা নানা ধরনের ভোগ বিলাস তৈরি করব, তাই না? তা আমরা ভোগ বিলাস করি কি থেকে? গাছপালা থেকে আর মাটি থেকে। একটা হলো আর্দ, আরটা হলো নাবাত। কি থেকে বলেন? যত ইট পাথরের সভ্যতা, যত কিছু সৃষ্টি হচ্ছে, যত উন্নত হচ্ছে দেশ দুনিয়া, ঘর ভবন, সব মাটি, নাকি মাটি জাত না? এই পাথর মাটি সব থেকে না? এই লোহা তামা জাকা সব কি জাত? মাটিজাত দ্রব্য না, মৌলিক পদার্থ, এগুলো মাটিজাত না? এরপরে আট হলো নাবাদ, যেখানে মাটি খাটবে না সেখানে কি? উদ্ভিদ। এরপরে গাছ, গাছ ছাড়া নানা ধরনের যত ধরনের সাজগোজ, আসবাবপত্র, তৈজসপত্র, বাকিটা সব বৃক্ষরাজি। এগুলো দিয়ে ভোগ বিলাস রয়েছে তোমাদের। আমাদের একটা বিল্ডিং করতে দেখো, আমরা যেটা এখানে টিচাররা তৈরি করেছে, আমাদের সাকানা টাওয়ার, তা সেখানে দেখো একটা 1400-1500 টাকা হয়তো একটা বিল্ডিং এর স্কোয়ার ফিট তৈরি করতে আমাদের লাগে। কিন্তু সেখানে কাঠ দিয়ে কিছু ডিজাইন করে দেবে এক কোম্পানি আসছে, আমরা দাওয়াত দেই নাই, সে নিজেরা
আসছে খোঁজ নিতে, তারা এক একটা রুম একটু ডেকোরেশন করে দিবে কাঠ দিয়া বিভিন্ন কায়দায়। সেই ডেকোরেশনে তারা খরচ চাইতে আছে প্রতি বর্গ ফুট 2500 টাকা। তাহলে আপনারা বলবেন এগুলা দিয়ে আবার কি করে? এগুলো আমাদের দরকার নাই বন্ধুরে। আমাদের এত কষ্ট করে একটা বিল্ডিং বানাতে প্রতি ফুটে খরচ হয়েছে 1400-1500, আর সেইটারে ডেকোরেশন করতে খরচ হইবে পার ফুটে 2500 টাকা, তার প্রায় 2 গুণ, নাকি 2 গুণ লাগবে। তাহলে এই যে এত সাজগোজ এগুলো আমরা করি আর নাই করি, তোমার তেও না, এই বৃক্ষরাজি কাঠ দিয়ে এরকম অলংকার তৈরি হচ্ছে না, হয় না? এই উপভোগ মানুষের কাজে লাগছে না, লাগে না, করে না? প্রিয় বন্ধুরে আমার, ইলাহীন এইসব ভোগ বস্তু, ইলাহীন অর্থাৎ কয়েকটা দিন, কিছু সময়ের জন্য, হীন সময়, নির্দিষ্ট সময়, কিছু সময় পর্যন্ত, ওয়াক্তাইনকে যা এ আজালিকুম, তোমাদের মুদ্দাত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, হায়াত শেষ হওয়া পর্যন্ত, সুন্দর দালান ভবন বানাইবা হায়াত শেষ হওয়া পর্যন্ত, হায়াত শেষ হলে আর এগুলো কোনো কাজে লাগবে না। ফাতালাক্কা, অরপর আদম আলাইহিস সালাম পেলেন, আদামু মির রাব্বিহি কালিমাত, তার রবের পক্ষ থেকে কয়েকটা কালিমা পেলেন। এই তালাক্কা শব্দের অর্থ পাওয়া। আবার এই পাওয়া টাকা পয়সা বস্তু পাওয়া, একটা কলম পাওয়া, এরকমের পাওয়া নয়। যেমন আমরা একটা কথা বললে রাগ করে বলি না, কই পেয়েছো এই কথা? কে বলেছে? বল, কোথায় পাইছো এই কথা? বলি না? কথা কই পেয়েছো, এটা কি এরকম যে কলমটা কই পেয়েছো? হ্যাঁ, এই 2 পাওয়া কি না? এক না। তালাক্কা শব্দটা এই যে কথা কই পেছো, এই অর্থে, এই পাওয়া অর্থে তালাক্কা শব্দটা কি ব্যবহার হয়। এই জন্য দেখো, ফাতালাক্কা আদম, আদম পেলেন মির রাব্বিহি কালিমাতিন, কয়েকটা কথা। কি পাইছে? আয় আল্লামাহু ইয়াহা, যে কথাগুলো আল্লাহ ইলহাম করে দিলেন। নফি কিরাআতিন বিনাসবে আদম, আর কেরাতে আদমকে নসব রাখা হয়েছে, মানসুব বানানো হয়েছে। কি বানানো হয়েছে? আর এখানে কি মারফু, এখানে কি আছে? আদম নিজেই পাইলেন, তার এক জায়গা আছে নসব। তাহলে ফাতালাক্কা আদম মা, আদমকে দেওয়া হলো, আদমকে দেওয়া, আদম মফুল হয়ে যাবে, তখন মফুল হয়ে যাবে। রফা কালিমাতেন, তখন কালেমাটা কি হইবে? রফা হইবে। এখন কালেমা আছে নসবের হালতে। কি হালতে? এই কালেমার শেষে জের, জেরটা কি এখানে আসলে জারের হালত না নসবের হালত? নসবের হালত। কারণ জামা মুয়ান্নাসে সালেমের এরাব যারা জানো তারা একটু মনে করে দেখো, হালাতে নাসব ওয়াল জাররে উভয় হালতেই কাসরা, উভয় হালতে কি কাসরা। তাহলে কালিমাতুন হবে যদি আদমে নসব হয়। আদমে নসব হলে এখানে কি হবে? আয় জাআতহু, আদম আলাইহিস সালামের কাছে এসেছে, ওয়াহিয়া, তার সে কালেমাগুলো ছিল এই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আল্লাহর কাছ থেকে কালেমাগুলো পেয়ে আদম আলাইহিস সালাম এই বাক্য ধরে এই কথাগুলো বলে বলে কান্না করলেন 300 বছর, 310 বছর, সর্বোচ্চ বর্ণনায় 360 বছর পর্যন্ত কান্না করলেন। চোখের পানি দিয়ে নহর বয়ে গেল, কোন কোন রেওয়ায়েতে পাখিরা পর্যন্ত সেখানে গোসল করলো। যাই হোক, এত ইসরায়েলি রেওয়ায়েত বা এত বাড়তি কথা নাই মানলাম, 300 বছরও যদি সর্বকমের সময়টা যদি একটা মানুষ কান্না করে, সেটা কেমন কান্না, সেটা কেমন কান্না? প্রিয় বন্ধুর, জন্য বলা হয় পৃথিবীর তামাম মানুষ আল্লাহর ভয়ে যত কান্দে, এই কান্নাগুলো একত্র করে যদি দাউদ আলাইহিস সালামের কান্নার সামনে রাখা হয়, তাহলে এক দাউদের কান্না সারা পৃথিবীর মানুষের কান্নার চেয়ে বেশি হয়ে যায়। কার কান্না? আবার সারা পৃথিবীর মানুষের কান্না আর দাউদ আলাইহিস সালামের এই বেশি কান্না এক করে যদি এক নূহের কান্নার সামনে রাখা হয়, তাইলে এই উভয় পক্ষের কান্না আর এক নূহের কান্নার পরিমাণ বেশি হয়ে যায়। নাম নূহ, নূহ অর্থ কান্না করা, তার মূল নাম আব্দুল গফফার, হিব্রু ভাষায় নোয়াহ বলা হয়। এই যে নোয়াহ কার বা গাড়ি চালাও তোমরা, নোয়াহ, নূহ থেকে হিব্রু ভাষায়। নূহ এত কান্না করতেন আল্লাহর দরবারে। আবার এই সারা পৃথিবীর মানুষের কান্না, অপরদিকে এই দাউদ আলাইহিস সালামের কান্না, এরপরে এই নূহ আলাইহিস সালামের কান্না, সব
তিনটা একাকার করে যদি আদমের সামনে রাখা হয়, সবার কান্নার চাইতে এক আদমের কান্নার পরিমাণ বেশি হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, 360 বছর একটা ভুলের জন্য। গজল শুনছো না? 360 বছর কেন্দে ছিলেন একটি ভুলের দায়। বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়াজিদায় 360 বছর কেন্দে ছিলেন একটি ভুলের দায়। এই গজল এখন আছে? আরে ভাইরা, কি তাফসির পড়বা? তাফসিরের মজা যদি না বুঝি, এই তাফসিরের উদ্দেশ্য যদি হাসিল না হয়, আল্লাহর ভয়ে যদি কান্না চোখে না আসে, এই কোরআনের নূর যদি অন্তরে না আসে, এই কোরআনের হুকুম পালনের জন্য দিলে শক্তি যদি সঞ্চার না হয়, তাহলে লাভ কি এগুলো পড়ে? ভাইরা, একটু ভালো করে আমরা ধরি। দেখো, ফাদা বিহা, এরপর আদম আলাইহিস সালাম এগুলো ধরে দোয়া করলেন। ফাতাবা আলাইহি কাবেলা তাওবাতাহু, আল্লাহ তার তাওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আয় আলা ইবাদিহি, বান্দাদের উপরে আল্লাহ তাওবা কবুলকারী, বড় তাওবা বিহিম, তাদের তাওবা কবুলকারী। কুলনা হাবিতু মিনহা মিনাল জান্নাতে, আল্লাহ বললেন, আমি বললাম নামো জান্নাত থেকে, জামিয়া, সবাই। জামিয়ান মানে ইবলিসও নামো, তুমি, তোমরা, ইবলিস, সবাই, কেউ থাকবা না জান্নাত, সবাই নামো। কাররাহু, এই কুলনা হাবিতু শব্দটা 2 বার বলা হলো। কাররাহু ইজ হ্যাজ বিন রিপিটেড, এটাকে রিপিট করা হলো, তাকরার করা হলো। লিইউতাফা আলাইহি, যাতে তার উপরে আতফ করা যায়। যে ফাইম্মা, সামনে আয়াতগুলো আগে ধরো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এরপরে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসে, ফামান তাবিআ হুদায়া, যে এই হেদায়েত মান্য করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। দেখো এবার তাফসীর। ফাইম্মা, ফিহে ইদগামু নুন ইন, ইন আর মা, ইন আর মা, এই দুইটা মিলে একসঙ্গে হয়েছে ইম্মা। তাহলে একটা নুনকে কি বানানো হলো? মিম বানানো হলো। হ্যাঁ, ধন্যবাদ। ইম্মা, ইনে শর্তিয়াটা, মা মাজিদা, আর মাটা অতিরিক্ত। মাটা কি? অতিরিক্ত। এখানে ফাইন ইয়াতিকুম এভাবে বললেই হয়, অর্থটা ফাইন ইয়াতিকুম। তাহলে মাটা কি? অতিরিক্ত। সবাই আওয়াজ দেয় না কেন? পিছনে কি ঘুমায়? হ্যাঁ, আফলাতুন কায়সার কই? অসুস্থ। যদি তোমাদের কাছে আসে মিন্নি, আমার থেকে, হুদান, কোন হেদায়েত, কেতাবুন ওয়া রুসুলুন, হেদায়েত আসবে কিসের মাধ্যমে? হয়তো কেতাব আসবে, না হয় রুসুল আসবে। এগুলো যদি তোমাদের কাছে আসে, ফামান তাবিআ হুদায়া, তখন যে আমার এই হেদায়েত মান্য করবে, পালন করবে, অর্থাৎ ফাআমানা বি, আমার প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা বিতাআতি, আমার আনুগত্যের আমল করবে, ফালা খাউফুন, তাদের ভয় নেই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। এখানে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, এটা খাউফুন অর্থ ভয়, হুজনুন অর্থ আসলে শাব্দিক অর্থ ভয়। তাহলে কোনটা কোন ধরনের ভয়, এর একটা আভিধানিক পার্থক্য আছে। এটা একটা কবি, আরবের এক কবি এক কথায় বলেছেন, আল খাউফু আলা মা ফাতা ওয়াল হুজনু আলা মা আতা। এই কবিতাটা তোমরা মুখস্থ করো আমার সাথে। ফা আলিফ, তারপরে তা, আল খাউফু আলা মা ফাতা, বলো, আল হুজনু আলা মা আতা। তাহলে মা ফাতা, যেটা অতীতে চলে গেছে, যেটা কি অতীতে চলে গেছে, তা যে কাজটা অতীতে চলে গেছে ওইটা নিয়ে টেনশন, এটার নাম কি? খৌফ। এটার নাম কি? যেমন আমি একটা খুন করেছি, এখন এই কাজটা আগে করেছি, এখন আমার ভিতরে ভয় কাজ করতেছে। এই ভয়টা কিসের কারণে? এই আগের এই অন্যায় করার কারণে। আগে যে পাপ করেছি সেই পাপের যে একটা ভয়, এটার নাম হলো খৌফ।
এরপর হুজনু আলামা আতি, আতাই আতি মানে আগমনকারী, যেটা আসতেছে ওইটা নিয়ে যেটা টেনশন, এটার নাম হুজন। তা এখন আমার টেনশন, যদি সামনে মামলা হয়, যদি মানুষ জানে, তাইলে আমার জেল হবে, জরিমানা হবে, পুলিশ ধরবে। তাইলে এখন এই যে সামনের চিন্তাটা, এখন খুনের টেনশন না, এখন টেনশন হলো মানুষ জানবে, মামলা হবে, পুলিশ ধরতে আসবে। এই সামনের যে চিন্তাটা আসতেছে এটার নাম কি? হুজনুন। হুজনুন হলো টেনশন মার্কা। হুজনুনটা কি? টেনশন মার্কা। ফিল আখিরাতে, আখিরাতে তাদের ভয় নাই, চিন্তাও নাই। বেআইয়াদখুলুনাল জান্নাহ, বেআইয়াদখুলুল জান্নাহ। বলো তো এখানে নুন গেলে কই? ইয়াদখুলুনা, আনের কারণে উজ্জ হয়েছে। মারহাবা। এই 3-4 জনে বললা, বাকিরা কি ঘুমাও? বলো নুন কই গেছে? হ্যাঁ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, যারা কুফরি করে, মিথ্যারোপ করে, বিআয়াতিনা মানে কিতাবিনা, আমার কিতাবের সাথে কুফরি করে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আই মাকিথুনা আবাদা, তারা চিরকাল ওখানে অবস্থান করবে। লা ইয়াফনুনা, ফুরিয়ে যাবে না। ওয়ালা ইউখরাজুনা, তারা বেরিয়েও যেতে পারবে না। তাদের হায়াতও শেষ হয়ে যাবে না, যে ফানা হয়ে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে, তাও হবে না। আবার তাদেরকে জাহান্নাম থেকে, ইয়া বানি, নতুন আয়াতের অর্থ ধরো, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাইল, তোমরা স্মরণ করো আমি তোমাদের উপরে যেই নিয়ামত দিয়েছিলাম। ওয়াউফু, আর পূরণ করো, বিআহদি, আমার ওয়াদাকে, উফি, আমিও পূরণ করব, বিআহদিকুম, তোমাদের সাথে কৃত ওয়াদাকে, ওয়া ইয়া ফারহাবুন, এবং আমাকেই তোমরা ভয় করো। এবার ধরো তাফসীর, ইয়া বানি ইসরাইল, এই বানি ইসরাইল দ্বারা আওলাদে ইয়াকুব, কাদেরকে বলা হলো? ইসরাইল কার নাম? হিব্রু ভাষায় ইসরাইল। ইসরাইল, ইসরা মানি বান্দা, আর ইল মানি আল্লাহ। ইসরাইল অর্থ হলো আরবিতে আব্দুল্লাহ। ইসরাইল অর্থ কি? আব্দুল্লাহ। তাই তার নাম ছিল ইয়াকুব। মূল নাম কি তার? ইয়াকুব। তা আওলাদে ইয়াকুব দ্বারা ইয়াকুবের সন্তানদের মুরাদ। বলতো ইয়াকুবের ছেলে কয়টা? মাশাআল্লাহ, কয়টা ছেলে? 12টা ছেলে। কয় মায়ের? 2 মায়ের। এই 2 মা কিন্তু আপন বোন। 2 মা কি? আপন বোন। তখনকার শরীয়তে আপন বোনকে রাখা কি ছিল? একসঙ্গে স্ত্রী। আর আমাদের শরীয়তে ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফ, আগেরটা বাদ। আর 2 বোনকে একত্রে স্ত্রী হিসেবে রাখা যাবে না। তাই বনি ইসরাইল দ্বারা তার 12 সন্তানকে উদ্দেশ্য করা হয়েছে। এই 12 সন্তানের নাম জানো তোমরা? কয়জনের নাম জানো বলতে পারবা? 2 জন জানো। কে কে? তাই ইউসুফ আর বনিয়ামিন, এটাকে লাস্ট ক্যাটাগরি, শেষ মায়ের লাস্টের 2 সন্তান। তাহলে আমি বলি এই 12 সন্তান, রাবিল, শামরুন, লেভি, ইয়াহুদা, রিয়াবুন, ইয়াশজার, জাআদ, ওয়ান, তাফতালি, আসের, ইউসুফ, বেনিয়ামিন, হয়েছে 12। এই 12টা সন্তান দিয়েই তার বংশধর। এই জন্য যত জায়গায় তোমরা সামনে পাবা যে কুল্লু উনাসিম মাশরাবাহুম, মুসা আলাইহিস সালাম তাদের 12 গোত্রকে পানীয় জায়গা দেখাই দিলেন। আবার লোহিত সাগর পার হয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ফাদরিব বিআসাকাল হাজার, ওই যে লাঠি দিয়া 12টা গোত্রের ঝর্ণাধারা বানাইলেন, আবার লাঠি দিয়ে আঘাত করে 12টা রাস্তা বানাই দিলেন। সব জায়গায় 12। এটা কেন 12? 12 হচ্ছে যে যেহেতু ইয়াকুবের 12 সন্তান, এই 12 সন্তানের হলো 12টা গোত্র হয়ে গেল। কয় গোত্র হয়ে গেল? 12টা শাখা হয়ে গেল। এই জন্য সব জায়গায় এই 12টা ঝর্ণাধারা হয়েছিল কোন জায়গায় জানো তোমরা? ফাদরিব বিআসাকাল হাজারা ফাং ফাজরাত মিন হুসনাতি আশরাতি আইনা, ইসনাতি আশরাতা আইনা, ওই যে 12টা, এখানেও বলা হলো 12টা। যাই হোক, সেটা যেহেতু সামনে আছে, এখন বলে সময় নষ্ট না করি, সামনে ইনশাআল্লাহ আমরা পাবো।
আওলাদে ইয়াকুব উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো আমার নিয়ামত আমি তোমাদের উপরে দিয়েছিলাম, আয় আলা আবাইকুম, তোমাদের পিতৃপুরুষদের উপরে দিয়েছিলাম, মিনাল ইন জায়ে নাজাত মিন ফিরআউনা, ফেরাউন থেকে। কি দেশে? ফেরাউনের থেকে না, সেই ইউসুফ আলাইহিস সালাম কেরান থেকে এই গোত্রকে বনী ইসরাইলদেরকে নিয়ে গেলেন মিশরে। আরে সেই মিশরে যুগ যুগ ধরে তারা পরবর্তীতে লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন, নির্যাতিত হলেন। এরপরে ফেরাউনের কবল থেকে পরবর্তীতে মুক্তি করলেন কে? আইসা মূসা আলাইহিস সালাম। তিনি নীল নদ যখন পার হয়ে বা লোহিত সাগর পার হয়ে যেদিন গিয়েছিলেন, তখন তার সঙ্গে 4 লক্ষ বনী ইসরাইল ছিল। বনী ইসরায়েলের কতজন ছিল সদস্য? 4 লক্ষ। কোন কোন বর্ণনায় 6 লক্ষ বনী ইসরায়েল নিয়ে তিনি পার হয়ে গেলেন, কিপ্তিদের কবল থেকে মুক্ত করলেন। এই যে এত তাফসীর যদি আশেপাশে আমি বলতে থাকি তাহলে একটু গতি সমস্যা হবে, আবার দুই একটা কথা মুখে এসে যায়, বলাও দরকার। এই হলে একটা কারণ বললেন, ফেরাউনের কবল থেকে মুক্তি, এটা একটা নিয়ামত। ফালাকেল বাহরে, এরপরে পার হওয়ার জন্য সমুদ্র কি করে দিলেন? ফালাক, বিদীর্ণ করে রাস্তা করে দিলেন। তাজলিলিল গামাম, ওই যে আরেক আয়াতে বলা হয়েছে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, তাজলিলিল গামাম, মেঘমালা দিয়ে ছায়া দান করা। তোমরা ভাবতে পারো আল্লাহর নবীজিকে ওই শিশু বয়সে মা হালিমার গৃহে ছায়া দিয়েছে মেঘ দিয়া। সেই গজল তোমরা শোনো, হাদিস পড়ো। আর বনী ইসরাইল এটা জাতি, এটা উম্মত, তাদেরকে আল্লাহ মেঘমালা দিয়া ছায়া দিছে। এটা যেমন তেমন এহসান। হ্যাঁ, উম্মতকে এহসান করা কি এটা ছোট বিষয় না বড় বিষয়? তা আল্লাহ নেয়ামত গুলো স্মরণ করাচ্ছে যে তোমাদেরকে কত বড় নেয়ামত দিছে, মনে করো। গায়রা যালিক, এছাড়াও আরো ভ্যারাইটিস নেয়ামত আছে, তার মানে আরো কত নেয়ামত আছে। তোমরা তাফসিরে নুরুল কোরআন পড়লে দেখবা যে আল্লাহ নেয়ামত দিতে দিতে এমন পর্যায়ে যে তাদের পোশাক ময়লা হবে না। বনী ইসরাইলের পোশাক কি হতো না? ময়লা হতো না। এজন্য ইয়াহিয়া আলাইহিস সালামের জামাটা, জাকারিয়া আলাইহিস সালামের জামাটা শাম দেশে সংরক্ষিত ছিল, হ্যাঁ, দীর্ঘ বছর পর্যন্ত। এটাও শাওয়াহিদুন নবুয়তের মধ্যে দেখবা, কিন্তু ময়লা হবে না। কেন? বনী ইসরাইলের প্রতি এটা ইহসান যে তাদের পোশাক কি হয় না। আশ্চর্য লাগে, এটা ভাবা যায় পোশাকেও ময়লা হইবে না। ইহসান করতে করতে এত ইহসান দরকার আছে উম্মতরে। যাই হোক, গায়রা যালিকা বলছে যে এত বড় নিয়ামত দেওয়ার পরে কিভাবে তোমরা কুফরি করো, এগুলো বুঝাবার জন্য আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম। আরে কত নিয়ামত দিয়েছে এই বনী ইসরাইলের। এই যে ইয়াকুব, বলো ইয়াকুবের বাবাকে? ইসহাকের বাবাকে? ইব্রাহিম। তো এখান থেকে বাবা ছেলের নবুয়ত কিন্তু শুরু হয়। এই ইব্রাহিমের ছেলে ইসহাকের ছেলে, ইয়াকুবের ছেলে ইউসুফের পর আইয়ুব, ইউসুফের পর, এই যে ধারাবাহিক তাদের বংশধারায় নবুয়ত চলতে লাগলো, বাবা ছেলের মধ্যে বংশধারায়। এই নবুয়ত চললো 2000 বছর। কতদিন? এখন কতজন নবী এসেছে? 2000 বছরে 4000 নবী এসেছে এই এক বনী ইসরাইলের শাখায়। দেখো শাখাটা আমি একটু ভাগ দেই, আমার 2 হাতে তাকাও। এই ইব্রাহিম মাঝখানে, ইব্রাহিমের এই ইসমাইল আর এই ইসহাক। ধরো আমার ডান হাতে ইসমাইল, এদিকে কি? আর এদিকে ইসহাক। তো ইসহাকের পরে ইয়াকুব, তারপরে ইউসুফ। এই শাখায় নবুয়ত চলতে লাগলো। এই শাখায় 2000 বছরে 4000 নবী। আর এদিকে ইসমাইল, এই ইব্রাহিমের ছেলেই, এই ফাঁকা, এর নবুয়ত নাই, বংশধারায় কোনো নবুয়ত নাই। একেবারে চলতেছে চলতেছে। ইসমাইলের আবার 12 সন্তান। কয় সন্তান? এর মধ্যে নাবত একজনের সন্তান। তোমরা বিভিন্ন ইতিহাস পড়তে যাই পাবা নাবতি, নাবতি তাদেরকে বলা হয়। এই যে নাবত কিন্তু ইসমাইলের সন্তান। ইসমাইল বিবি সাইদাকে বিয়ে করেছিলেন মক্কার জুরহাম গোত্রে, ওখানে। তাই ইসমাইলের শাখায় এখানে নবুয়ত নাই 2000 বছরে একজনও। সর্বশেষে গিয়ে আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা এজন্য বললাম যে আগে একটা অগ্রিম আয়াতের ব্যাখ্যা দিয়ে যাই। আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন যে তারা মুহাম্মদকে অস্বীকার করেছে, বাগিয়াম বাইনাহুম, তারা মুহাম্মদকে অস্বীকার করেছে এবং মুসলমানদের উপরে শত্রুতা। এটা কারণ কি? বাগিয়াম বাইনাহুম, এই তো সামনে পাবে একটু পরেই। বাগিয়াম বাইনাহুম, অহংকার বশত, হিংসা বশত। বাগিয়ার অর্থ হিংসা। এই হিংসাটা হলো এই যে আমাদের শাখায়, আমাদের বংশে বেটা সব নবী রাসূল এই দিকে, কিন্তু শেষ মাথায় গিয়া আর এক বংশে
এই 2000 বছরে যাগো পাত্তা নাই, খবর নাই। হ্যাঁ, ওইখানে যাই আখির নবীর জন্ম, এখন ওই বংশের নবী, এটা মানতে তাদের কি হয়েছে? কষ্ট, এটা হিংসা। আর ওটা বাপ দাদা 14 পুরুষ চেয়ারম্যানি করিয়েছে, আমরা এখন অমুকের ছেলে আবার চেয়ারম্যান হয়েছে, কয় টাকার চেয়ারম্যান হওয়া, এগুলো মানুষে বলে না? বলে না? এই কি জন্য? এটা অহংকার, হিংসা বশত। আমরা চেয়ারম্যানি করছি, ওরা আবার কয় টাকার চেয়ারম্যান, কবে চেয়ারম্যান জ্বালাইছে। এই যে একটা হিংসা। তো বনি ইসরাইলদেরকে এবং ইহুদি খ্রিস্টানদেরকে নবীজিকে মানার যে বাধা, সেটা হচ্ছে বাগিয়ান এই কারণে। কোন কারণে? এই কারণে। এটা ভালো করে বুঝাই দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল কর, আল্লাহ বলছেন এরকম অনেক নিয়ামত আমি দিয়েছি, বেআন তাশকুরু হা, তোমরা এর শুকর করবে, বেতাআতি, আমার আনুগত্যের মাধ্যমে, ওয়া উফু বিআহদি, আর পূরণ করো আমার ওয়াদা, আল্লাযী আহাদতুহু ইলাইকুম, যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম, মিনাল ঈমান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ঈমান আনবা, উফি, তাহলে আমিও পূরণ করে দেব, বিআহদিকুম, তোমাদের ওয়াদা, আল্লাযী আহাদতুহু ইলাইকুম, যে ওয়াদা আমি দিয়েছি, অর্থাৎ মিনাস সাওয়াবে আলাইহি বিদুখুলিল জান্নাহ, তোমরা যদি আখিরের নবী মুহাম্মাদের প্রতি ঈমান আনো, আমি সওয়াব দেব, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এজন্য হাদিসে দেখো নবীজি বলেছেন যে 2 কিতাব পেয়েছে, 2 নবী পেয়েছে, সালাসাতুল লাহুম আজরান, হাদিস পড়েছো না? 3 ক্যাটাগরির জন্য ডাবল প্রাইস নবীজি ঘোষণা দিয়েছে না? যে ব্যক্তি আগের কিতাবের প্রতি ঈমান এনেছে, তাওরাতে বা ইনজিলের প্রতি, এরপর আখির নবীরই পেয়েছে, আবার এই কিতাবের প্রতি ঈমান এনেছে, নবীজি বলেছেন এই 2 কিতাবের প্রতি ঈমান আনার কারণে তার ডাবল প্রাইস। কি? আবার আরেকটা কথা বলেছিলেন যে মান কানাত ইনদাহু বা তাহতাহু জারিয়াতুন ফাআদাবাহা ওয়া আহসানা তা'দিবাহা ওয়া আতাকাহা ওয়া তাযাওয়াজাহা, যার অধীনে একটা দাসী আছে, দাসীকে আজাদ করেছে, আবার সে দাসীকে বিয়ে করেছে, তাহলে এর জন্য রয়েছে কি? ডাবল প্রাইস। তাহলে এই যে তোমরা যদি আমার কিতাবগুলোর প্রতি ঈমান আনো, আখির নবী মুহাম্মাদের প্রতি ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে সওয়াব দেব, বেহেশতে প্রবেশ করাবো। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাইলে খাফুনি ওয়া ইয়া ফারহাবুন, অর্থ খাফুনি, আমাকে ভয় করো, ফি তারকে লফায়ে বিহি দুনা গায়রি, আমাকে ছাড়া অন্যকে ভয় করো না, আমাকে ভয় করো, অন্য সব ভয় বাদ দাও। ওয়া আমিনু বিমা আনসালতু মিনাল কোরআনে, কোরআনে যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো, মুসাদ্দিকাল লিমা মাআকুম, এই কোরআন সত্যায়নকারী যা তোমাদের কাছে আছে তা হও। তোমাদের কাছে তাওরাত ও ইনজিল আছে, কোরআন তাদেরকেও সত্যায়ন করছে, কোরআন সেগুলোকেও ঠিক বলছে। মিনাত তাওরাতে বে মুওয়াফাকাতিহি ফি লাহু ফিত তাওহীদ, তার ভিতরেও তাওহীদ আছে, এটা মুওয়াফাকাত। কোরআন এবং ইনজিল তাওরাত আলাদা কিছু না, সব জায়গায় তাওহীদের কথা আছে। বলো কি আছে? ওয়ান নবুওয়া, আখির নবীর নবুয়তের কথা আছে। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন, তোমরা প্রথম কাফের হয়ো না। তোমরা, তার মানে কি তাদের ছাড়া অন্য যুগে কাফের ছিল না? বিষয়টা কি এরকম না। ব্যাখ্যা দিচ্ছে, আই মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে তোমরা প্রথম কাফের হয়ো না। লিআন খালফাকুম তাবাউন লাকুম, কেননা তোমাদের পরে যারা আছে তারাও তো তোমাদের অনুসরণ করবে। তোমরা নেতারা, আলেমরা, তোমরা যদি কুফরি করো, তাহলে তোমাদের পেছনে যারা আছে তারাও কুফরি করবে, তাহলে তখন তোমরা হবে অনুসরণকারী, পরের দল হবে দ্বিতীয় রকম কুফরি করা পরে, এবং তোমরা করবা আগে। তাহলে তোমরা আউয়ালা কাফের হতে যেও না। ওয়ালা তাশতারু আই তাস্তাবদিলু, তোমরা পরিবর্তন বদল করো না, বিআয়াতি, আমার আয়াতকে, আল্লাতি ফি কিতাবিকুম, যাহা তোমাদের কিতাবে আছে, তাওরাত ইনজিলে, মিন নাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের তার গুণ বৈশিষ্ট্য তাওরাতে সুন্দর করে লেখা আছে। সামানান কালিলা, অল্প দামে এইগুলা বিক্রি করো না। তাওরাত ইনজিলে নবীজির গুণ বৈশিষ্ট্য লেখা ছিল, তার বাবার নাম ছিল, মায়ের নাম ছিল, কোন সিচুয়েশনে জন্মগ্রহণ করবে সেটা ছিল, কোন জায়গায় হিজরত করবে সেখানে খুব বেশি খেজুর গাছ থাকবে এটা বলা হয়েছিল, এবং সোমবারে তিনি জন্মগ্রহণ করবেন এটা তাওরাতে বলা ছিল, তার চেহারা কিরকম হবে সেটা বর্ণনা ছিল, এবং তাওরাত ইনজিলে তার একটা নাম ছিল খুব বেশি ব্যবহার হইতো, সেটা মিশকাত শরীফের হাদিসে দেখবা, তার নাম ছিল মুতাওয়াক্কিল। তাওরাত ও ইনজিলে তার নাম কি ছিল? মুতাওয়াক্কিল, আল্লাহর প্রতি ভরসাকারী। এই নামটা বিশেষ করে বারংবার উল্লেখ ছিল তাওরাত ইনজিলে। আই এওয়াজান ইয়াসিরান মিনাদ দুনিয়া, দুনিয়ার সম্পদ, সামান্য সম্পদের বিনিময়ে মুহাম্মাদের নাম এবং তার গুণ বৈশিষ্ট্য তাওরাত থেকে গোপন করো না। আই লা তাকতুমুহা, গোপন করো না, খাওফা ফাওয়াতে, যাতে ছুটিয়া যায়,
মা তাখুদুনাহু, যা তোমরা গ্রহণ করো, মিন সাফালাতিকুম, তোমাদের নিচু শ্রেণীর থেকে। সাফালা নিচু শ্রেণী, আসফালা সাফিলিন বলো না, নিচু, আসফালা সাফিলিন। তাই সাফালা, এই সাফালা হলো জমা, যেমন উলাইকা হুমুল কাফারাতুল, এই কাফারা যেমন জমা, সাফালাও তেমন জমা। অর্থাৎ নিচু শ্রেণীর মানুষের কাছ থেকে তোমরা যা গ্রহণ করো এগুলো তোমরা গ্রহণ করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, আই খাফুনি, আমাকেই ভয় করো, ফি যালিকা, এই সব ব্যাপারে, মিন দুনা গাইরি, অন্যরে ভয় করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।